কোরবানি দেয়া যায় এরকম পশু আছে মোট 6টা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি, কবুতর এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমল, কোন ব্যক্তির উপর এই আমলটা ওয়াজিব? যদি ভেড়া, দুম্বা, ছাগলে একাধিক শরীক যুক্ত হন তাহলে তাদের প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে, কারো কোরবানি সহি হবে না। কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে এবং কোন কোন পশু ব্যবহার করা যাবে না কুরবানি? আচ্ছা, শরীয়তের দৃষ্টিতে নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এই দুইটার কোনো একটার বাজার মূল্য সম্পদ। যে আমি যখন কুরবানিটা দিব ওই সময় কি সবার নাম উচ্চারণ করতে হবে, নাকি কিভাবে করবে, প্রত্যেক শরীকের নাম কি নিতে হবে নাকি না নিলেও হবে? একটা পরিবারে যদি 5 জন সামর্থ্যবান মানুষ থাকেন, যারা 5 জন আলাদা আলাদাভাবে ব্যক্তিগত জায়গা থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব। কোন পশুর ক্ষেত্রে কতজন শরীক হতে পারবে বা সর্বোচ্চ কতজন হতে পারবে, সর্বনিম্ন কতজন হতে পারবে, জোর হবে না বেজোর হবে, এরকম কিছু প্রশ্ন আনমনে ঘুরতে থাকে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, কোনো পশুর যদি শিং অর্ধেকের বেশি ভাঙা থাকে অথবা গোড়া থেকেই ভাঙা থাকে, এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। মনে রাখতে হবে কোরবানি হচ্ছে একটা উপহার, আমি আল্লাহকে আমার জায়গা থেকে একটা উপহার দিচ্ছি। আল্লাহর জন্য কোনোভাবেই রুগ্ন, দুর্বল, অসুস্থ অথবা এমন পশু যেটা ত্রুটিযুক্ত, এমন পশু দিয়ে কোরবানি দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে বা দিলে এটার সুরতটা কেমন হবে, এটার দ্বারা কি সে সোয়াব পাবে, তার কাছে পৌঁছাবে? ওলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন যে সবচেয়ে শ্রেয় হচ্ছে একা কোরবানি দেয়া, আর যদি শরীকের সঙ্গে কোরবানি দিতেই হয় তাহলে সমস্ত শরীকদের নিয়ত এবং সম্পত্তির উৎসটাকে যথাযোগ্যভাবে যাচাই বাছাই করে তারপরে শরীকদেরকে অংশগ্রহণ নিশ্চিত করা। কেউ কুরবানির একটা পশু কিনলো, কুরবানির দিনের আগেই ওই পশু মারা গেছে, এখন তার জন্য করণীয়? পরিষ্কার মাসালা যে কোরবানির পশুর কোনো অংশকে বিনিময় হিসেবে ব্যবহার করা যাবে না, পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না। কুরবানির গোশত ভাগ করা নিয়ে একটা সংশয় জনমনে তৈরি হয় যে এইটা 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, অনেকে বলে 3 ভাগ কি করতেই হবে। এটা নিয়ে দেখা গেছে যে আপোষে নিজেদের মধ্যে দ্বন্দ্বও হয়ে যায় মাঝে মাঝে। তো এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন যে কয় ভাগ আসলে করতে হবে বা কয় ভাগ করা জরুরি বা জরুরি না। নিয়তটাকে পরিশুদ্ধ করা খুবই জরুরি ভাই। আমরা অনেক ভালো কাজ করি কিন্তু আমাদের নিয়ত পরিশুদ্ধ না হবার কারণে ওই ভালো কাজটা খারাপ হিসেবে পরিগণিত হয়। আবার অনেক সময় আমার কাজটা হয়তো অতটা ভালো না, কিন্তু আমার নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ আমাকে তুলনামূলক কম ভালো কাজেও অনেক ভালো প্রতিদান দিয়ে দেন। সালাম আলাইকুম। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সকলের পরিচিতজন এবং প্রিয় মুখ মাওলানা নুরুল্লাহ মারুফ ভাই। চলছে জিলহজ মাস এবং সাধারণভাবেই এই জিলহজ মাসের প্রথম 10 দিনে মুসলিম হিসেবে আমাদের অনেকগুলো আমল করণীয় আছে এবং সেই আমলগুলোর মধ্যে থেকে অন্যতম একটা আমল হচ্ছে কুরবানি। সেই সাথে এই কুরবানির সময়টাতে সাধারণ মুসলমানদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে। তো আমরা সেই প্রশ্নগুলো নিয়েই আজকে এখানে হাজির হয়েছি। নুরুল্লাহ মারুফ ভাইয়ের থেকে আমরা জানার চেষ্টা করব। নুরুল্লাহ মারুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, কুরবানির মাস তো এসে পড়ছে, তো সাধারণ মানুষ তো অনেক বিষয় জানতে চায়। তো আমরা সেই প্রশ্নগুলো একত্র করছি, কিছু প্রশ্ন এখানে আছে, তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আপনার থেকে পেতে যাচ্ছি আর কি। ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে একদম সংক্ষিপ্ত করে যদি আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়েই। সবাই জানতে চায় যে কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমল, এই আমলটা ওয়াজিব, কিন্তু কোন ব্যক্তির উপর এই আমলটা ওয়াজিব? সুন্দর প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। কোরবানিটা হচ্ছে ওয়াজিব হওয়ার মূল সময় হলো 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কোনো একদিন, কোনো এক মুহূর্তের জন্যে যদি কোনো মুসলমান, চাই তিনি পুরুষ হন বা মহিলা হন, তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন এবং মুসাফির না হন, এমন কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ কি? শরীয়তের দৃষ্টিতে নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা এই দুইটার কোনো একটার বাজার মূল্য সম্পদ। ফুকাহে কেরাম বলেন গরিব মিসকিনদের সুবিধার্থে আমরা এটাকে রূপার নেশাবে যদি ধরি, যে 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য আমরা ধরে নিই এই বছরের হিসাব অনুসারে প্রায় এটা 2,40,000 টাকার মতো হয়। তো যদি কেউ তার প্রয়োজনের অতিরিক্ত 2,40,000 টাকার সম্পদের মালিক হন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত মানে কি? প্রয়োজনের অতিরিক্ত মানে হচ্ছে যে তার ব্যবহৃত যে বাড়িটা, এই বাড়িটা তার প্রয়োজন, তো ফলে এইটা তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদের অন্তর্ভুক্ত হবে না। তিনি যে গাড়িটা ব্যবহার করছেন, তিনি যে মোটরসাইকেল ব্যবহার করছেন, তিনি যেই মোবাইল ফোন ব্যবহার করছেন, ল্যাপটপ, ট্যাব, এগুলো তার প্রয়োজনীয় সম্পদ। এমনকি ঘরের ভিতরে যে ফার্নিচারগুলো আছে এগুলো প্রয়োজনীয় সম্পদ।
এর বাইরে যদি কোনো অপ্রয়োজনীয় সম্পদ থাকে হুম। অথবা ব্যবসায়িক পণ্য থাকে, ব্যবসার সম্পদ থাকে, অথবা ব্যবহৃত হচ্ছে না এরকম কোনো জমি জমা থাকে, স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, তাহলে এগুলোর সমুদয় মূল্য একত্রিত করলে যদি 2,40,000 টাকার সমপরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে তো ভাই এটা আমরা জানলাম যে কুরবানি মোটামুটি কাদের উপর ওয়াজিব। এখন যদি ভাই আমরা সরাসরি আর একটু ভিতরে যাই, কুরবানির ক্ষেত্রে তো অনেক ধরনের পশু দিয়ে কুরবানি দেওয়া যায়, আবার কিছু কিছু পশু আছে যেগুলো দিয়ে কুরবানি দেওয়াও যায় না। এটা যদি একটু ক্লিয়ার করতেন যে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে এবং কোন কোন পশু ব্যবহার করা যাবে না কুরবানির জন্য। আচ্ছা, এখানে আমি পশুর ব্যাপারে বলার আগে আরেকটু বলে রাখি, আমাদের সমাজে একটা মিথ আছে, আমাদের সমাজে একটা ধারণা আছে যে কোরবানি একটা পরিবারের উপরে ওয়াজিব হয়। এটা একটা ভুল ধারণা। কোরবানি পরিবারের উপরে ওয়াজিব হয় না, কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব হয়। একটা পরিবারে যদি 5 জন সামর্থ্যবান মানুষ থাকেন, যারা 5 জন আলাদা আলাদাভাবে ব্যক্তিগত জায়গা থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব। ওই পরিবার থেকে একটা কোরবানি দেওয়া হলে, একটা ছাগল কোরবানি দেওয়া হলে, অথবা একটা গরু কোরবানি দেওয়া হলো কিন্তু 5 জনের নিয়ত করা হলো না, তাহলে কিন্তু ওই 5 জনের তরফ থেকে কোরবানি আদায় হবে না। ফলে যদি এমন হয় যে স্বামী স্ত্রী দুজনেই সামর্থ্যবান, দুজনের উপরই কোরবানি ওয়াজিব, কিন্তু শুধু স্বামী কোরবানি দিলেন, স্ত্রী দিলেন না, তাহলে স্ত্রীর তরফ থেকে কোরবানি আদায় হবে না এবং তিনি এর জন্য গুনাহগার হবেন। অথবা যদি এমন হয় যে বাবা তিনি যে পরিমাণ সম্পত্তির মালিক তার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তিনি এখন যেহেতু চাকরি বাকরি করেন না, ফলে সন্তান চাকরি করছে, সন্তানের টাকা আছে, সে সন্তান তার নিজের টাকা থেকে কোরবানি দিল, কিন্তু বাবা কোরবানি দিলেন না। অথবা যদি আমি উল্টাটাও যদি বলি যে বাবার পর্যাপ্ত সম্পত্তি আছে, বাবা কোরবানি দিলেন, কিন্তু একই সাথে সন্তানেরও কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু সন্তান এ ব্যাপারে উদাসীন হওয়ার কারণে সে এই কোরবানিতে যুক্ত হলো না, বা সে তার নিজের তরফ থেকে কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করলো না, তাহলে সন্তান গুনাহগার রয়ে যাবে। আচ্ছা, যদি আমরা প্রশ্নে আসি, কোন ধরনের পশু দিয়ে কোরবানি দেয়া যায়? কোরবানি দেয়া যায় এরকম পশু আছে মোট 6টা: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। আবার বলি, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট দিয়ে কোরবানি দিতে হলে উটের বয়স সর্বনিম্ন 5 বছর হতে হবে। গরু এবং মহিষ দিয়ে কোরবানি দিতে চাইলে গরু এবং মহিষের বয়স সর্বনিম্ন 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দিতে চাইলে তাদের বয়স সর্বনিম্ন 1 বছর হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এটা ফোকাহে কেরাম বলেছেন যে যদি ভেড়া এবং দুম্বা এই পরিমাণ হৃষ্টপুষ্ট হয় এবং তার স্বাস্থ্য এতটা ভালো থাকে যে 1 বছর না হওয়া সত্ত্বেও তাকে যথেষ্ট পরিমাণে বড় দেখাচ্ছে, 1 বছরের মতো লাগছে, তাহলে কমপক্ষে তার বয়স 6 মাসের বেশি হলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কোরবানি জায়েজ হবে। তবে ছাগল যতই হৃষ্টপুষ্ট হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার বয়স 1 বছর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাগল দিয়ে কোরবানি করার সুযোগ নাই। এর বাইরে হাঁস, মুরগি, কবুতর এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আচ্ছা ভাই, তাহলে তো আমরা মোটামুটি এইটা জানলাম যে কি কি পশু দিয়ে দেওয়া যাবে এবং কি কি পশু দিয়ে দেওয়া যাবে না। এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি আসি, তাহলে ভাই সাধারণত আমরা যেটা শুনি ওলামা ইকরামের থেকে যে যদি এককভাবে কুরবানি দিতে পারে এটাই ভালো, কিন্তু আমাদের এখানে দেখা গেছে যে সবাই আমরা মিলেমিশে দিই, শরিক হয়। তো এই শরিক নিয়েও একটা প্রশ্ন বা মিথ সবসময়ই থাকে যে কোন পশুর ক্ষেত্রে কতজন শরিক হতে পারবে বা সর্বোচ্চ কতজন হতে পারবে, সর্বনিম্ন কতজন হতে পারবে, জোর হবে না বেজোর হবে, এরকম কিছু প্রশ্ন আনমনে ঘুরতে থাকে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, যেই 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে তার মধ্যে উট, গরু এবং মহিষ, এই 3 ধরনের পশুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে পারবেন। এক্ষেত্রে কোনো জোর বেজোরের হিসাব নেই যে 2 জন হতে হবে, 4 জন হতে হবে, অথবা 3 জন হওয়া যাবে না, বা 7 জন হতে হবে, 5 জন হতে হবে, এরকম নাই। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যকই হতে পারে, সর্বোচ্চ 7, এর বেশি যাওয়া যাবে না। যদি উট, গরু, মহিষের মধ্যে 7-এর অধিক শরিক যুক্ত হয় তাহলে মনে রাখতে হবে একজনেরও কোরবানি সহি হবে না, প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে। আর বাকি 3 প্রকার পশু, ভেড়া, দুম্বা, ছাগল, এই 3 প্রকারের পশুতে একজনই কোরবানি দিতে পারবেন। এক পশুতে একজন, একের অধিক শরিক হওয়ার কোনো সুযোগ নেই। যদি ভেড়া, দুম্বা, ছাগলে একাধিক শরিক যুক্ত হন তাহলে তাদের প্রত্যেকের কোরবানি বাতিল হয়ে যাবে, কারো কোরবানি সহি হবে না। আপনার উত্তর থেকেই ভাই একটা প্রশ্ন আমার মাথায় মাত্র আসলো, ধরেন একাধিক মানুষ মিলে একটা গরু কুরবানি দিচ্ছে বা মহিষ, বড় পশু কুরবানি দিচ্ছে,
তো ওই সময় আরেকটা এরকম আমাদের মনে প্রশ্ন জাগে যে আমি যখন কুরবানিটা দিব ওই সময় কি সবার নাম উচ্চারণ করতে হবে, নাকি কিভাবে করবে, প্রত্যেক শরীকের নাম কি নিতে হবে নাকি না নিলেও হবে, এই বিষয়টা আচ্ছা, নিয়ে যদি আমি এখানে আরেকটা বিষয় বলি, এটা উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় বলি যে কোন ধরনের পশুতে কোরবানি দেওয়ার সুযোগ আছে এই প্রসঙ্গে ফোকাহে কেরাম আরেকটা কথা বলেছেন যে পশুকে সুস্থ হতে হবে। হুম। পশু যেন অসুস্থ না হয়। হুম। অসুস্থ মানে কি? অসুস্থ মানে হচ্ছে পশুর কোনো অঙ্গ যেন অর্ধেকের বেশি কর্তৃত্ব না থাকে। হুম। যেমন কোনো পশুর যদি শিং হুম। অর্ধেকের বেশি ভাঙা থাকে হুম। অথবা গোড়া থেকেই ভাঙা থাকে, এই হুম। পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। হুম। কোনো পশুর যদি অর্ধেকের বেশি কান কাটা থাকে, হুম। অর্ধেকের বেশি লেজ কাটা থাকে, হুম। অথবা চোখ উপড়ানো থাকে, হুম। অথবা যদি পা এতটা ভাঙা থাকে হুম। যে সে তার জায়গা থেকে জবাইয়ের স্থল পর্যন্ত সুস্থভাবে হেঁটে আসতে পারছে না, হুম। তাহলে এই পশুগুলো দিয়ে কিন্তু কোরবানি জায়েজ হবে না। মনে রাখতে হবে কোরবানি হচ্ছে একটা উপহার। আমি আল্লাহকে আমার জায়গা থেকে একটা উপহার দিচ্ছি। হুম। আল্লাহর জন্য কোনোভাবেই রুগ্ন, দুর্বল, হুম। অসুস্থ হুম। অথবা এমন পশু যেটা ত্রুটিযুক্ত, এমন পশু দিয়ে কোরবানি দেওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। ফলে পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখতে হবে সুস্থ। যে এটা যেন সুস্থ হয়। হুম। আর তুমি যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে যে নাম উচ্চারণ করতে হবে কিনা। হুম। এখানে মনে রাখতে হবে নিয়তটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নাম উচ্চারণটা জরুরি না, নিয়ত হচ্ছে জরুরি। যিনি কোরবানি দিচ্ছেন তার নিয়ত আছে কিনা, এবং যেই 7 জন শরিক হয়েছেন এই 7 জন জানেন কিনা যে আমরা এই পশুতে কোরবানি দিচ্ছি, এবং পশুটা যখন কোরবানি দেওয়া হচ্ছে তখন এই 7 জনের তরফ থেকে দেওয়া হচ্ছে কিনা। যদি 7 জন শরিক থাকেন, 7 জনের তরফ থেকে দেওয়া হয়, 7 জনের অংশীদারিত্ব নিশ্চিত করা হয়, তাহলে নাম উচ্চারণ না করলেও কোরবানি সহি হয়ে যাবে, আর এতে কোনো অসুবিধা হবে না। তবে শরিকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, শরিক নির্বাচন করা। শরিক নির্বাচন করার অর্থ হলো যে আমি যখন আমার পশুতে কোনো শরিক নির্বাচন করছি তখন অবশ্যই দেখতে হবে সেই শরিকের নিয়তটা কি এবং তার সম্পত্তির উৎস কোথায়। যদি ওই শরিকের নিয়ত এমন থাকে যে এখানে কোরবানি দেওয়ার চেয়ে গোশত খাওয়া অথবা তার কোনো ইভেন্ট আয়োজন করার জন্য গোশতের প্রয়োজন, তাই তিনি শরিক হয়েছেন, তাহলে এই নিয়তের গলতির কারণে, নিয়তের ত্রুটির কারণে বাকি যে শরিকরা আছেন তাদের কোরবানি সহি হবে না। একই সাথে যদি কোনো শরিকের সম্পত্তির উৎস হারাম হয়, তিনি যদি হারাম সম্পত্তির মাধ্যমে যুক্ত হয়ে থাকেন, তাহলে তার হারাম সম্পত্তির কারণে বাকি শরিকদের কোরবানিও কিন্তু সহি হবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ফোকাহে কেরাম বলেন যে সবচেয়ে শ্রেয় হচ্ছে একা কোরবানি দেয়া, আর যদি শরিকের সঙ্গে কোরবানি দিতেই হয় তাহলে সমস্ত শরিকদের নিয়ত এবং সম্পত্তির উৎসটাকে যথাযোগ্যভাবে যাচাই বাছাই করে তারপরে শরিকদেরকে অংশগ্রহণ নিশ্চিত করা। এরপরে ভাই আমরা যে প্রশ্নটার দিকে আগাতে চাচ্ছি এটা হচ্ছে যে কোরবানির সময়কাল নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, যে আমি কি কুরবানির দিনই কুরবানি দিতে হবে নাকি আমি এর পরের দিন দিতে পারবো বা কয় দিন পর্যন্ত দিতে পারবো? কোরবানির সময়টা আসলে 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। যদি কেউ পারেন প্রথম দিন কোরবানি দিতে আলহামদুলিল্লাহ, যদি তিনি না পারেন তাহলে পরদিন দিতে পারেন, তাও না পারলে তার পরদিন দিতে পারেন। বাকি ওলামায়ে কেরাম বলেন রাতে না দেওয়াটা উত্তম, দিনের বেলা দেওয়াটা উত্তম। রাতে দিলে অনেক সময় জবাইটা ঠিকঠাকভাবে হলো কিনা এবং সবকিছু সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে কিনা এটা নিয়ে একটা সংশয় থেকে যেতে পারে, এই জন্য দিনের বেলা দেওয়া উত্তম। যদি কোনো কারণে আমি নির্দিষ্ট সময়ে কোরবানি দিতে না পারি, অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু জিলহজ মাসের 12 তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আমি এখনও কোরবানি দিতে পারি নাই, তাহলে যদি সুরতটা এমন হয় যে আমি কোরবানির পশুটা কিনে রেখেছি কিন্তু আমি জবাইটা দিতে পারি নাই, তাহলে ওলামায়ে কেরাম বলেন যে 12 তারিখের পরে তার করণীয় হচ্ছে ওই পশুটাকে সদাকা করে দেওয়া। আর যদি এমন হয় যে না আমি পশুই কিনতে পারি নাই, কিনবো করে আমি শেষ পর্যন্ত কিনতে পারি নাই, এখন আমার করণীয় কি? তাহলে ওলামায়ে কেরাম বলেন যে 12 তারিখের পরে তাকে কোরবানির একটা ছাগলের মূল্য সদকা করে দিতে হবে কোরবানির নিয়তে। এটা ঠিক কাজা না, কাফারাও না, এটা হচ্ছে তার করণীয়, যে একেবারে যেহেতু সে করতেই পারে নাই ফলে এইটা তার করা উচিত। হানাফি ওলামায়ে কেরাম এটাই বলেন। আর যদি পশু কেনা হয় এবং 12 তারিখের পরে সদাকা না করে সে ভুলবশত সেটাকেও কোরবানি করে ফেলে, জবাই করে ফেলে, তাহলে ওই পশুর গোশত সে খেতে পারবে না, এই পুরা গোশতটা তাকে সদকা করে দিতে হবে। ভাই আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, যে কুরবানি তো আমরা কখন করব এটা জানলাম, কত সময় সীমার মধ্যে করতে হবে। কুরবানির গোশত ভাগ করা নিয়ে যে একটা সংশয় জনমনে তৈরি হয় যে এইটা 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ, অনেকে বলে 3 ভাগ কি করতেই হবে, এটা নিয়ে দেখা গেছে যে আপোষে নিজেদের মধ্যে দ্বন্দ্বও হয়ে যায় মাঝে মাঝে। তো এই বিষয়টা যদি একটু খোলাসা করতেন যে কয় ভাগ আসলে করতে হবে বা কয় ভাগ করা জরুরি বা জরুরি না।
কোরবানির গোশত 3 ভাগ করতে হবে হুম। এটা জরুরি না, অথবা 1 ভাগ রেখে দিয়ে বাকি 2 ভাগ দান করে দিতে হবে, হাদিয়া দিতে হবে, এইটাও জরুরি না। কোরবানির গোশতের সম্পূর্ণটার মালিক আমি। হুম। আমি চাইলে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করতে পারবো, হুম। যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ভাগ করতে পারবো। হুম। আমি যদি চাই হুম। পুরো গোশতটা আমি রেখে দিব, হুম। শরীয়ত আমাকে সেই অনুমতি দিয়েছে। আচ্ছা। যদি আমি চাই পুরো গোশতটাই আমি দান করে দেব, হুম। শরীয়ত আমাকে সেটারও অনুমতি দিয়েছে। আচ্ছা। যদি আমি চাই কিছু অংশ রেখে বাকি হুম। পুরোটা আমি আমার আত্মীয়স্বজনকে বিলিয়ে দিব, হুম। আমার সেই অনুমতিও আছে। যদি আমি চাই হুম। বেশিরভাগ অংশ রেখে দিয়ে হুম। অল্প কিছু অংশ আমি দান করব, হুম। সেটার অনুমতি আছে। 3 ভাগের যেটা বলা হয় এটা হচ্ছে মুস্তাহাব আমল। এটা করতে পারলে ভালো, হুম। করতে পারলে খুবই উত্তম, এবং আমাদের সমাজে এটা প্রচলিত। ফলে এটা করতেই হবে এমনটা জরুরি না, না করলে গুনাহ হবে এমনও কোনো কথা নেই। বরং আমি সম্পূর্ণ ইচ্ছাধীন, স্বাধীন। আমি চাইলে আমার মতো করে যেইভাবে আমার জন্য সুবিধা হয় সেভাবে আমি এটাকে বন্টন করতে পারবো। বাকি মানে উৎসাহ দেওয়া হয় যেন এভাবে করে। এটা উৎসাহ দেওয়া হয় যে আমার কোরবানির গোশতের মাধ্যমে যেন হুম। আমার আশেপাশে যে সমস্ত গরিব মিসকিন থাকেন তারাও উপকৃত হন, হুম। এবং যারা কোরবানি দিতে পারছেন না হুম। তাদের গোশত না খাবার যে হাহাকারটা সেটা যেন দূর হয়, এবং আমার কল্যাণে যেন একজন গরিবের বাসায়, একজন গরিবের চুলায় একদিনের জন্য হলেও গোশত রান্না হয়, সেটা যেন আমার মাধ্যমে হয়, সেই ব্যাপারে উৎসাহ দেওয়া হয়, এবং এটা করতে পারলে খুবই ভালো। কুরবানির আরেকটা জরুরি বিষয় যেটা একদম না বললেই না, এটা হচ্ছে ভাই আমাদের প্রত্যেকেরই প্রতি বছর আসলে দেখা গেছে কারো বাবা মারা গেছে বা কারো মা মারা গেছে, অথবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বৃদ্ধ কেউ মারা গেছে, এবং আমি চাই যে আমি যেন তার নামে একটা কুরবানি করতে পারি। তো এখান থেকে একটা প্রশ্ন আসে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে, বা দিলে এটার মানে সুরতটা কেমন হবে, এটার দ্বারা কি সে সোয়াব পাবে, তার কাছে পৌঁছাবে, এই বিষয়টা যদি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার সুযোগ আছে। আমি চাইলে আমার মরহুম দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বাবা মা, হুম। বা এমনকি আল্লাহ না করেন যদি কারো সন্তান পৃথিবী থেকে চলে যায়, হুম। সেই বাবা চান যে তার সন্তানের হুম। নামে তিনি কোরবানি দিবেন, অবশ্যই দেওয়া যায়, কোনো সন্দেহ নাই। উপরন্তু এইভাবে কোরবানি দিলে হুম। এই কোরবানির যে সোয়াবটা হবে, হুম। এই সোয়াবটা আল্লাহ যেই মৃত ব্যক্তির নামে নিয়ত করে দেওয়া হবে হুম। সেই মৃত ব্যক্তির আমলনামেও পৌঁছে দিবেন, তিনি আচ্ছা। উপকৃত হবেন, কোনো সন্দেহ নাই। বাকি এখানে আমি একটা অতিরিক্ত মাসআলা বলে রাখি। হুম। অনেক সময় হয় যে অনেক মৃত ব্যক্তিরা হুম। মৃত্যুর সময় ওসিয়ত করে যান যে আমার খুব ইচ্ছা ছিল কোরবানি দেওয়ার, হুম। দিতে পারি নাই, আমার নামে যেন একটা কোরবানি করা হয়। হুম। এটা মনে রাখতে হবে যে যদি ওসিয়ত করে যায় হুম। কোনো মৃত ব্যক্তি, হুম। এবং ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির 1/3 হুম। একটা কোরবানি দেওয়ার মতো সমর্থ বা সম্পদ বিদ্যমান থাকে, হুম। 1/3 সম্পত্তির মধ্যে একটা কোরবানি দেওয়ার মতো অংশ বিদ্যমান থাকে, তাহলে ওই 1/3 সম্পত্তি থেকে ওই ব্যক্তির ওসিয়তটা পূরণ করা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ওসিয়ত করার ফলে আমি যে কোরবানিটা দিয়েছি সেই কোরবানির গোশত কিন্তু আমি খেতে পারবো না। কিন্তু যদি ওসিয়ত না করা সত্ত্বেও নিজে আমি আমার নিজের আবেগের জায়গা থেকে আমার বাবা মা অথবা যারা মৃত মারা গেছেন তাদের নামে কোরবানি দেই, তাহলে সেই কোরবানির গোশত আমি খেতে পারবো বা দান করে দিতে পারবো, সম্পূর্ণ আমার মালিকানাধীন থাকবে। তাহলে মানে ওসিয়ত যদি করে যায় তাহলে এটা আমি খাইতে পারবো না, সদকা করে দিতে হবে। আর যদি আমি নিজে থেকে তাদের ভালোর জন্য দিই তাহলে এটা আবার স্বাভাবিকভাবে হ্যাঁ খেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, একটু যদি আবার পিছনে আসি, কেউ কুরবানির একটা পশু কিনলো, হাট থেকে কিনে আসছে, 4-5 দিন আগেই সে নিয়ে আসছে, এখন এই 4-5 দিনের মধ্যে হঠাৎ করে যে কোনো কারণে কুরবানির দিনের আগেই ওই পশু মারা গেছে, তো এখন তার জন্য করণীয়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। এখানে মারাও যেতে পারে, আবার হতে পারে চুরিও হতে পারে। যিনি কিনে এনেছেন এখানে দেখতে হবে যে তিনি আসলে সামর্থ্যবান কিনা। সামর্থ্যবান বলতে আমি বোঝাচ্ছি তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা। যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তিনি সামর্থ্যবান হন, তাহলে তার গরুটা যদি চুরি হয়ে যায়, তাহলে তিনি আরেকটা গরু চুরি হয়ে যায় অথবা মারা যায়, তাহলে তিনি আরেকটা গরু কিনে আনবেন, অথবা তিনি তার কোরবানিটাকে এনিহাও করে দিবেন। হতে পারে একটা ছাগল কিনে অথবা অন্য কারোর সঙ্গে শরীক হয়ে তিনি তার কোরবানির ওয়াজিবটা আদায় করে দিবেন। এতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাসআলার উত্তর, যে তার কোরবানির পশু মারা গেল বা চুরি হয়ে গেল, তখন তিনি অন্যভাবে কোরবানি দিয়ে দিলেন। কিন্তু যদি ব্যাপারটা এমন ঘটে যে সামর্থ্যবান ব্যক্তি, মানে যার উপর কোরবানি ওয়াজিব, তার কোরবানির পশু মারা যাওয়ার পরে বা পশুটা চুরি হয়ে যাওয়ার পরে তিনি যখন আরেকটা পশু কিনে এনেছেন, ঘটনাচক্রে দেখা গেল ঈদের দিনের আগেই তার আগের পশুটাও পাওয়া গেল, হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল, সেটা পাওয়া গেল। এখন তার 2টা পশু, তার ক্ষেত্রে করণীয় কি? যদি তিনি সামর্থ্যবান হন, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে তার করণীয় হচ্ছে যে কোনো একটাকে
রেখে আরেকটা বিক্রি করে দিতে পারবেন তিনি, কোনো সমস্যা নাই, আচ্ছা। এটা তার ইচ্ছাধীন থাকবে। কিন্তু হুম, যদি ব্যক্তি সামর্থ্যবান না হন, হুম, ব্যক্তি যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে তার হুম, উপরে, এই অবস্থায় তিনি একটি গরু কিনেছেন বা ছাগল কিনেছেন, হুম, সেটা হারিয়ে গিয়েছে, হুম, তিনি কোরবানি দিতে পারেন নাই, হুম, তো ফলে এইটা চলে গেছে, বাস হুম, এখানে তার আর কিছু করার নেই। হুম, কিন্তু তিনি আরও একটা পশু কিনে নিয়ে আসলেন হুম, কোরবানি দেওয়ার জন্য, অর্থাৎ তার উপরে প্রথমটাই ওয়াজিব ছিল না, তিনি সেটাকে ওয়াজিব করেছেন, হুম, সেটা কোনো কারণে চলে গেছে, হুম, তখন তিনি আবার আরেকটা কিনে আরেকটাকে ওয়াজিব করলেন। হুম, এবং এই অবস্থায় যদি তার আগের পশুটি তিনি কোরবানির ঈদের আগে পেয়ে যান, হুম, তাহলে তার উপরে যেহেতু ওয়াজিব ছিল না, তিনি একে একে জোরপূর্বক দুটি পশু কিনে পরপর দুইটাকেই তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, ফলে তার আর একটি রেখে আরেকটি বিক্রি করে দেওয়ার সুযোগ থাকছে না, বরং তখন তার দুটিকেই নিজের উপরে জোরপূর্বক ওয়াজিব করে নেওয়ার কারণে দুটি কোরবানি করতে হবে। এটা তো আমরা জানলাম যে যদি কোরবানির পশুটা হারায় যায় বা মারা যায় এবং যদি আবার সে সামর্থ্যবান থাকে, পশু একটা নিয়ে আসতে পারলে আবার সে কোরবানি দিয়ে দিবে। কিন্তু যদি এরকম হয় যে সে কোরবানির পশুটা বাসায় আনছে এবং আনার পরে এই পশুটা চুরি হয়ে গেছে বা মারা গেছে, কিন্তু সে আরেকটা পশু যে কিনবে এটার জন্য সে আর সামর্থ্যবান না এবং ফলশ্রুতিতে সে কোরবানিও দিতে পারলো না, তো এটার জন্য কি সে গুনাহগার হবে? আচ্ছা, যদি এমন হয় যে যখন তার পশুটা সে কিনেছে হুম, তখন তিনি সাহেবে নিসাব ছিলেন, হুম, সামর্থ্যবান ছিলেন, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, হুম, তাহলে মনে রাখতে হবে কোরবানিটা কিন্তু ব্যক্তির উপর ওয়াজিব হয়েছে, হুম, পশুর উপরে ওয়াজিব হয় নাই। হুম, পশুটা হারিয়ে যাওয়ার ফলে তার ওয়াজিব পালনের মাধ্যমটা নষ্ট হয়ে গেছে, হুম, ওয়াজিব নষ্ট হয় নাই। আচ্ছা, তখন তাকে ওয়াজিব পালনের জন্য নতুন আরেকটা পশু কেনা অথবা কোথাও শরিক হওয়া হুম, বা এনিহাও কোরবানিটা তাকে দিতে হবে। হুম, বাকি যদি এমন হয় যে পশু হারিয়ে যাওয়ার পরে হুম, যেই ৩ দিনে আসলে নেসাবটা হিসেব হয়, হ্যাঁ, ধর্তব্য হ্যাঁ, হয়, ওই ৩ দিনে তিনি কোনো কারণে সাহেবে নেসাব থেকে সরে আসলেন, হুম, অর্থাৎ তিনি সামর্থ্যহীন হয়ে গেলেন, হুম, তার কাছে এখন এই পরিমাণ সম্পদ যা তার উপরে কোরবানি ওয়াজিব করে না, না, তাহলে তাকে নতুন করে কোরবানি করতে হবে না, তার গুনাহটা মাফ এবং হয়ে যাবে, গুনাহ হবে না। গুনাহ হবে না, তার এটা মাফ হয়ে যাবে। আচ্ছা ভাই, যদি আমরা এই আলোচনাটাকে একটু ভিন্ন দিক থেকে দেখি, একটা সচেতনতার জায়গায় যদি নিয়ে যাই, প্রতি বছর দেখা গেছে কুরবানির সময় এই বিষয়টা বারবার চোখের সামনে আসে এবং আমার মনে আছে এইবারও মনে হয় যেহেতু মাস শুরু হয়ে গেছে আর অল্প কিছুদিন পরে কুরবানি, আমাদের মধ্যে ভাই একটা বিষয় সবসময় দেখা যায় যে আমরাও তাড়াহুড়া করতে থাকি যে কত দ্রুত এটা শেষ করতে হবে, বাসায় নিয়ে যেতে হবে। তো এর কারণে দেখা গেছে কুরবানি দেওয়ার অল্প সময়ের মধ্যেই পুরোপুরি এখনো পশু নিস্তেজই হয় নাই, এর আগেই আমরা সহ সবাই সহ গরু কাটা শুরু করে দিছে, চামড়া ছাড়ানো শুরু করে দিছি। তো এই বিষয়টা আসলে মানে কেমন, এইটার ব্যাপারে ইসলাম কি বলে? এটা তো ভালো যে ঈদের দিন দ্রুত হচ্ছে কোরবানির পশুর যে গোশত হুম, সেটাকে খাবারের চেষ্টা করা হুম, বা এটাকে রান্নার উপযোগী করে হুম, নিয়ে যাওয়া, হুম, সবাই এটা দিয়ে হচ্ছে ওই দিনের খাওয়া শুরু করা, এটা হুম, খুবই ভালো কাজ। হুম, বাকি এইটা করতে গিয়ে যেন এমনটা কখনো না হয়ে যায় হুম, যে আমি পশুর স্বাভাবিক মৃত্যুটাকে বাধাগ্রস্ত করলাম, হুম, আমি তাড়াহুড়া করতে গিয়ে পশুটাকে স্বাভাবিকভাবে তার মৃত্যুবরণ করতে দিলাম না, হুম, আমি তাকে হঠাৎ মৃত্যু হুম, বা অ্যাটাকের মতো হুম, কোনো জায়গায় নিয়ে গেলাম, ফলে অস্বাভাবিক একটা মৃত্যু। অস্বাভাবিক হ্যাঁ, মৃত্যুকে আমি নিশ্চিত করলাম। ফলে যেটা হবে তার মাধ্যমে শরিয়া সম্মত যে জবাই, হ্যাঁ, সেই জবাইটা আর তখন হবে না, হুম, তখন এইটাকে তাকে অন্য পন্থায় মেরে ফেলার একটা কায়দা কানুন তৈরি হবে, হুম। যেটা শরীয়ত কোনোভাবেই অ্যালাউ করে না। এবং মানে এটা মানে প্রত্যেক বাড়ি মানে এই জিনিসটা বারবার দেখা যাচ্ছে এই বিষয়টা, যে আমাদের দেশের কনটেক্সটে মানে এরকম হয়। আমরা এই জিনিসটা ছোট একটা বিষয় যে আমি হয়তো আর 10 মিনিট রাখলে তারপর স্বাভাবিকভাবে হয়ে যাইতো, কিন্তু এই 10 মিনিটের তাড়াহুড়া আমি সামাল দিতে পারতেছি না, বা এই 10 মিনিটের তাড়াহুড়ার কারণে দেখা গেছে পুরো এত জনের একটা কোরবানি, এত আয়োজন, এত সবার নিয়ত সহি থাকার পরেও জিনিসটা মনের অজান্তেই মানে কোথায় যেন একটা এবং সেই সাথে ইয়াও হয়, এটাও হয় যে তার যে মানে স্বাভাবিক মৃত্যু না হওয়ার কারণে হুম, স্বাভাবিকভাবে তার শরীর থেকে যে রক্তটা বের হয়ে যাওয়ার কথা ছিল, হুম, দরকার ছিল, সেই রক্তটা বের হয়ে যায় নাই। হুম, আমরা প্রায় দেখতে পাই, প্রায় জানতে পাই যে স্বাভাবিক জবাইয়ের পরে হুম, কসাইরা তাড়াহুড়ার করার কারণে বা আমরা অনেক সময় জেনে না জেনে এমন কিছু কাজ করি হুম, যার ফলে তার শরীর থেকে সম্পূর্ণ রক্তটা বের হয়ে যাওয়ার পরিবর্তে কিছু রক্ত আটকে যায়। হুম, অনেক সময় দোকানের কসাইরা এই কাজটা করেন হুম, যে তাদের গোশতের ওজন বৃদ্ধির জন্যে তারা কিছু রক্ত যেন ভেতরে রয়ে যায়, হুম, পুরো রক্ত যেন নিষ্কাশন না হয়, তারা এরকম কোনো পলিসি অবলম্বন করেন। হুম, তো এটাতে পশুর গোশতের মধ্যেও ঝামেলা তৈরি হয় হুম, এবং সেই গোশতটা আমার জন্য যতটা উপকারী হওয়ার কথা ছিল ততটা উপকারী হয় না, বরং ভেতরে নানান রকমের ব্যাকটেরিয়া রয়ে যায়, জীবাণু রয়ে যায়, ফলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর রূপে হুম। সাব্যস্ত হয়। আচ্ছা ভাই, আরেকটা জরুরি বিষয় যদি জানতে চাই, প্রত্যেক বছর দেখা যায় এরকম গরুর
হচ্ছে কসাই যিনি গরু পুরো প্রসেস করেছে, গরু সারাদিন লাগিয়ে সে তৈরি করেছে, অথবা কোনো গরুর যে বট বা ভুঁড়ি, এইটা আমি কাউকে দিয়ে পরিষ্কার করাই নিচ্ছি, এবং এর পরিবর্তে হোক কসাই বা হয়তো কাউকে দিয়ে আমি বট বা ভুঁড়ি আলাদাভাবে পরিষ্কার করে নিলাম, এবং সেইখানে একটা চুক্তি এরকম হয়, অনেক সময় দেখা যায় যে আমি তাকে বলতেছি যে তুমি আমার বট বা ভুঁড়িটা পরিষ্কার করে দিবা, এর পরিবর্তে আমি কিছু অংশ নিব, তোমাকে কিছু অংশ দিব। বা কসাইয়ের সাথে আমার একটা চুক্তি হয়েছে যে তুমি 10,000 টাকায় আমার এই পশুটাকে একদম সুন্দরভাবে গুছাই দিবা, সেও গুছাই দিয়েছে, আমিও গুছাই দিয়েছি, এখন সে গুছাই দেওয়ার পরে সেও হচ্ছে মানে দাঁড়ায় গেছে যে আমাকেও হচ্ছে তাহলে কিছু এমন একটা গোশত দেন। আবভাব করতেছে, বোঝা যাচ্ছে যে আমাকেও তো একটু গোশত দিলে ভালো হইতো এরকম। বা তখন অনেকে দিয়েও দেয় যে ঠিক আছে আমি সবাইকে দিতেছি, তাহলে তোমাকেও দিয়ে দিলাম। তো এই বিষয়টা ভাই কেমন এটা? এটা খুব জরুরি প্রশ্ন। গোশত তো দেয়া যাবে, হ্যাঁ। কোনো সমস্যা নেই। গোশত, ভুঁড়ি বা আমি যেটাই দিতে চাই কোনো দেয়া যাবে, সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে নিয়তের জায়গায়। হুম। আমার নিয়তটা কি এবং যে নিচ্ছে তার নিয়তটা কি, হুম। এটা মনে রাখতে হবে। পরিষ্কার মাসালা যে কোরবানির পশুর হুম। কোনো অংশকে বিনিময় হিসেবে ব্যবহার করা যাবে না, পারিশ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না। আচ্ছা। যেমন কোনো কসাইকে যদি আমি এই শর্তে নিয়োগ দেই, হুম। আমার কোরবানি পশু থেকে আমি তোমাকে 5 কেজি গোশত দিব, হুম। তুমি আমার গরুটাকে জবাই করে দাও বা হুম। চামড়া ছিলে দাও, তাহলে এটা জায়েজ দেয়। হুম। হ্যাঁ, বাকি যদি এমন হয় যে বাজারের যে মূল্য বা তার সঙ্গে আমার যে দর কষাকষি হয়েছে, হুম। সেই দর কষাকষি অনুসারে আমি তাকে তার প্রাপ্য মূল্য নিশ্চিতভাবে দিয়ে হুম। এরপরে আমি অতিরিক্ত হিসেবে হুম। অথবা খুশি হয়ে হুম। অথবা সে গরিব হিসেবে তাকে আমি 2 কেজি গোশত হাদিয়া দিলাম, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি তাকে 2 কেজি গোশত পারিশ্রমিক হিসেবে দেই, হুম। তাহলে এটা নিষিদ্ধ, এটা করার সুযোগ নেই। একইভাবে যিনি ভুঁড়ি পরিষ্কার করছেন হুম। বা অন্য কোনো কাজে আমাকে হেল্প করছেন, হুম। তার সঙ্গেও আমার এমন কোনো চুক্তি হওয়া সুযোগ নেই, হুম। অথবা এমন কোনো কাজ করার সুযোগ নেই হুম। যে আমি কোরবানির পশুর কোনো একটা অংশকে হুম। তার কাজের পারিশ্রমিকের বিনিময়ে তাকে দিচ্ছি, পারিশ্রমিক হিসেবে দিচ্ছি, এটা করার সুযোগ নেই। অতিরিক্ত হিসেবে দিলে অসুবিধা নেই। অনেক সময় এটাও দেখা যায়, 2 ভাইয়ের একজন সামর্থ্যবান আর একজন সামর্থ্যহীন। তো যেই ভাই সামর্থ্যবান, যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তিনি কোরবানি দিচ্ছেন। হুম। তিনি ভাবছেন যে আমার ভাই যেহেতু সামর্থ্যহীন, হুম। আমি আমার কোরবানির পশুর কিছু অংশ বা হুম। কিছু গোশত আমি তাকে দিব। হুম। এবং তিনি মনে মনে ভাবছেন যে আমার ভাই, আমার ভাতিজা, হুম। ওরা তো বেশ বড়, তো ওদের কাছ থেকে আমি হেল্প নিতে পারি, আমার কষাই নেওয়ার দরকার নেই। হুম। তখন তিনি ভাই এবং ভাতিজাকে ডেকে তাদের কাছ থেকে হেল্প নিলেন। আর তিনি যেহেতু আগেই ভেবে রেখেছেন যে তিনি তার কোরবানির পশুর কিছু একটা অংশ বা কিছু গোশত তাদেরকে দেবেন, তিনি মনে মনে ভাবছেন যে দেবই যেহেতু, হুম। তো কিছু তো কাজ তারা করুক। হুম। এটা কিন্তু এক প্রকার পারিশ্রমিক হয়ে যাচ্ছে। আমি আমার ভাই, আমার ভাতিজাকে আমি গোশত দিচ্ছি, বিনিময়ে তাদের কাছ থেকে আমি হেল্প নিচ্ছি। হুম। এবং সেই হেল্পটা কিসের? কোরবানির পশুর গোশত কাটা, হুম। চামড়া ছিলা, এই পর্যায়ের হেল্প। তো এই পারিশ্রমিকটা ব্যবহার করা যাবে না। মানে স্বাভাবিকভাবে এমনি দিতে পারবো আত্মীয় হ্যাঁ, হিসেবে, আত্মীয় হিসেবে। কিন্তু তাদেরকে দিয়ে কাজ করে এইটার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে হ্যাঁ। দেওয়ার সুযোগ নেই। এজন্য নিয়তটাকে পরিশুদ্ধ করা, নিয়তটাকে পরিশুদ্ধ করা খুবই জরুরি ভাই। আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু আমাদের নিয়ত পরিশুদ্ধ না হবার কারণে ওই ভালো কাজটা খারাপ হিসেবে পরিগণিত হয়। আবার অনেক সময় আমার কাজটা হয়তো অতটা ভালো না, কিন্তু আমার নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ আমাকে তুলনামূলক কম ভালো কাজেও অনেক ভালো প্রতিদান দিয়ে দেন। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেই কাজটাই করব, শুদ্ধ এবং শরিয়া সম্মত নিয়ত করে তারপর আমরা আমাদের কাজটা করবো ইনশাআল্লাহ। ভাই, একটা ছোট আমলের কথা যদি বলি, এটা হচ্ছে চুল নখ কাটা। এটা তো আমরা সবাই জানি যে এই 10 দিন না কাটে। প্রশ্নটা এইখানে যে এইটা যে কুরবানি করবে সে কি হচ্ছে শুধু চুল নখ না কাটলে চলবে, নাকি ওই ঘরের মানে সবাই বা সাধারণ মুসলিম তারাও ওইটা থেকে না কাটলে চলবে? সুন্দর প্রশ্ন। হাদিসে আসছে, নবীজি বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য আছে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তার চুল, গোঁফ, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো কর্তন না করে। কেন? এইটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এই যে এই সময়টায় হাজিরা হজ করেন, হজের কার্যক্রম পরিচালনা করেন। তো ফলে একজন ইসলাম দরদি হিসেবে এবং বাইতুল্লায় যাওয়ার আকাঙ্ক্ষী হিসেবে আমি যদি আমার জায়গা থেকে হাজিদের মতো করে আমি আচরণ করি, হাজিরা যখন এহরাম পরেন তখন তাদেরও চুল, নখ, গোঁফ এগুলো কাটা নিষেধ। আমি যদি আমার জায়গা থেকে তাদের মতো করে আচরণ করি এবং আল্লাহর কাছে নিজের দরদটাকে উপস্থাপন করি, আমার নিজের তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহর সামনে হাজির করি যে আল্লাহ, আমি হজ যেতে পারি নাই, কিন্তু আমি হাজিদের মতো সাজার চেষ্টা করেছি, আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এটা পছন্দ করেন এবং তিনি এটাতে খুশি হন। এই জন্যই হাদিসে আসছে, নবীজি বলেছেন যে তোমরা
যারা কোরবানির সামর্থ্য রাখো তারা এটা করো। বাকি ওলামা একরাম বলেন যে শুধুমাত্র কোরবানির সামর্থ্য যারা রাখে তারাই না, যারা সামর্থ্য রাখে না তারাও যেন এটা করে সোয়াব পেয়ে যাবে। যদি এটার যেই সোয়াবটা নবীজি যেই সোয়াবের জন্য এই কাজটা করতে বলেছেন, যার কোরবানির সামর্থ্য নাই, এমনকি ঘরের বাচ্চারা যারা একেবারে ছোট, তাদেরকেও যদি এই আমলের উপরে অভ্যস্ত করে তোলা যায় তাহলে আশা করা যায় তাদেরকেও আল্লাহ পাক প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। দেশের বাহিরে আমাদের অনেক ভাই থাকে যারা প্রবাসী, তো তারা হয়তো কুরবানির সময় দেশে আসতে পারে না, কিন্তু দেখা গেছে তারাও সামর্থ্যবান, টাকা পয়সা তারা আয় উপার্জন করছে, তো ওই অর্থটা তারা পাঠায় দেয় দেশে। তো এইখানে একটা দ্বিধাদ্বন্দ্ব মাঝে মাঝে তৈরি হয় যে হয়তো সে এমন একটা দেশে থাকতেছে, ওই দেশে হয়তো 9 তারিখে ঈদ, আর আমাদের দেশে হয়তো 10 তারিখে ঈদ, বা ওই দেশে আর আমাদের দেশে একই দিনে ঈদ, কিন্তু ওই দেশে ঈদের নামাজ হচ্ছে 12টা বাজে দিছে বা 11টার দিকে দিছে, আর সে যেই এলাকায় হচ্ছে কুরবানি করাচ্ছে, অর্থাৎ তার গ্রামের বাড়িতে বা শহরে এলাকায়, সেখানে ঈদের নামাজ দিয়ে দিচ্ছে সকাল 7:30টার দিকে। তো এখন এইটা নিয়ে অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন যে এই পশুটা কি তাহলে তার ওই তারিখের সাথে মিলিয়ে দেওয়া জরুরি কিনা, বা তার ঈদের নামাজ পড়া পর্যন্ত এইখানে কি অপেক্ষা করা জরুরি কিনা? এখানে ধর্তব্যটা হচ্ছে যে কোরবানির পশুটা কোথায় অবস্থান করছে, যিনি কোরবানি দিচ্ছেন বা যিনি অর্থ পাঠাচ্ছেন তিনি কোথায় অবস্থান করছেন এটা জরুরি না। ফলে তিনি যদি আগের দিন ঈদ করে ফেলেন, অথবা তিনি যদি সকাল সকাল, অথবা আমার এইখানে বা কোরবানির পশুটা যেখানে আছে তার তুলনায় 3 ঘন্টা আগে নামাজ পড়ে ফেলেন, তাতেও কোনো সমস্যা নাই। দেখার বিষয় হচ্ছে কোরবানির পশুটা যেখানে আছে সেইখানে ঈদের নামাজ শেষ হয়েছে কিনা। কোরবানির পশুটা যেই অঞ্চলে আছে, যেই গ্রামে আছে বা যেই মাঠে আছে, সেইখানে যদি ঈদের নামাজ শেষ হয়ে যায় তাহলে ওই নিয়ম অনুসারে ঈদের নামাজের পরে কোরবানির পশুটা কোরবানি করে দিলেই সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়টা নির্ধারণ হবে পশুর সাথে, পশু যেখানে আছে, যে দিচ্ছে তার সাথে, যিনি অর্থ দিচ্ছেন তার সাথে না। আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা জরুরি বিষয় ভাই, আমাদের অনেক সময় এরকম হয় যে কারো দেখা গেছে এই কুরবানির সময়টাতেই আগে পরে হচ্ছে তার সন্তান হয়েছে, এখন সন্তান হলে তো আকিকা করতে হয়, এখন সে ভাগ্যে কুরবানি দিচ্ছে বা একাই দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই ভাগের ভিতরে মানে কুরবানির নিয়ত করলো কেউ, আর কেউ কেউ আকিকার নিয়ত করলো, তো এই ক্ষেত্রে কি কুরবানির কোনো অসুবিধা হবে? কোনো সমস্যা নেই। একই পশুতে 7 জন শরিক হতে পারবে। যদি এমন হয় যে 5 জন কোরবানি ওয়াজিব কোরবানি আদায় করার জন্য শরিক হয়েছে আর 2 জন আকিকার নিয়তে শরিক হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, দিতে পারবে। বাকি মনে রাখতে হবে এমন যেন না হয় যে ওই বাকি 2 জনের কোনো একজন তিনি একই সঙ্গে 2টাই নিয়ত করেছেন, তার উপর কোরবানিও ওয়াজিব, আবার তিনি আকিকাও দিতে যাচ্ছেন। মনে রাখতে হবে আকিকা কিন্তু ওয়াজিব না, আকিকা একটি সুন্নত আমল। তো এটা করতে পারলে ভালো, না করলে গুনাহ নেই। তো তিনি যদি একই সঙ্গে একই ভাগে 2টা নিয়ত করেন যে আমি একটাই ভাগ কিন্তু একই সঙ্গে কোরবানি এবং আকিকা নিয়ত করলাম, তাহলে কোনোটাই সহি হবে না, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, তিনি যদি এই কাজটা করেন যে 7টা শরিকের মধ্যে তিনি একাই 2টা শরিক নিয়েছেন, 2টা ভাগ নিয়েছেন, একটা ভাগ তিনি কোরবানি নিয়তি নিয়েছেন আর একটা ভাগ আকিকা নিয়তি নিয়েছেন, তাহলে কোরবানি সহি হয়ে যাবে এবং আকিকাও সহি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর ভাই ইদানিং দেখা যাচ্ছে মানে এখন তো যুগ আধুনিক হচ্ছে, মানুষ অনেকভাবে কুরবানির আরো নতুন নিয়ম বের হচ্ছে, অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বা এজেন্সি ওনাদের মাধ্যমে কুরবানি করাই দিচ্ছে। হয়তো সে ব্যস্ত বা হয়তো কোনোভাবে সে ম্যানেজ করতে পারতেছে না, ওরকম মানুষও নাই যাকে দিয়ে করাই দিবে, বা কোনো একটা কারণে সে কুলাই উঠতে পারতেছে না, তো সে অনলাইনে হুট করে দেখলো যে কোনো একটা প্রতিষ্ঠান এরকম বিজ্ঞাপন দিচ্ছে, আমাদের মাধ্যমে আপনি চাইলে এরকম শরীকে কুরবানি দিতে পারেন বা আমরা ব্যবস্থা করে দিতে পারি। তো এই ক্ষেত্রে মানে কতটুকু সে এটা করতে পারবে? হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন। এটা যে শুধু আমাদের দেশের জন্য প্রযোজ্য তা না, আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে যেখানে কোরবানি দেওয়াটা দিন দিন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং প্রতিবেশীদের মাধ্যমে আক্রমণের শিকার হওয়ার একটা ভয় তৈরি হচ্ছে, সেখানেও তখন সামর্থ্যবান এবং সচেতন মুসলিম যারা দরদি মুসলমান তারা চান যে ওয়াজিবটা আদায় হোক, আবার সামাজিকভাবেও যেন তিনি কোনো প্রকার আক্রমণের শিকার না হন, এমন একটা পন্থা অবলম্বন করতে। তো সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি যে আপনার কোরবানিটা আমি দিয়ে দিব। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, নির্ভরযোগ্যতা খুব জরুরি, আস্থাশীলতা খুব জরুরি। যে এমন কোনো প্রতিষ্ঠানকে আমি বেছে নিলাম যেই প্রতিষ্ঠান শরিয়া পালনে সচেষ্ট না, যেই প্রতিষ্ঠান কোরবানি করার ক্ষেত্রে যেই নিয়মগুলো মানতে হয় এবং যেই নিয়মগুলো না মানলে কোরবানি হবে না, এই নিয়মগুলো তারা জানে না
বা জানলেও মানার প্রতি অতটা আগ্রহী না, হুম। তাহলে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে আমার কোরবানি দেওয়াটা কিন্তু ঝুঁকিপূর্ণ। হুম। কারণ আমার কোরবানিটা আলটিমেটলি আমার উপরে ওয়াজিব হয়েছে। যদি তারা তাদের কোনো নেগলেন্সির কারণে তারা আমার কোরবানিটা ঠিকঠাকভাবে পালন না করে, তাহলে আমার কিন্তু ওয়াজিব আদায় হলো না। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে একটা গরুতে 7 জন শরিক হতে পারবে। এখন কোনো প্রতিষ্ঠান যদি তাদের উদাসীনতার কারণে অথবা কোনো অজ্ঞতার কারণে অথবা অধিক মুনাফার লোভে বশবর্তী হয়ে তারা এক গরুতে 8 জন 9 জন বা 10 জন শরিকের নাম দিয়ে দেন, তাহলে কিন্তু কারো কোরবানি সহি হচ্ছে না। তো কাজেই আমি যদি এমন কোনো থার্ড পার্টি নির্বাচন করতে চাই যারা আমার কোরবানিটা দিয়ে দিবে, আমি তাদেরকে টাকা দিব, তাহলে অবশ্যই ওই থার্ড পার্টি সম্পর্কে যথেষ্ট পরিমাণে বিচার বিশ্লেষণ করতে হবে, যাচাই বাছাই করতে হবে এবং তাদের আস্থাশীলতা, তাদের নির্ভরযোগ্যতা এবং তারা শরিয়া পালনে কতটা সচেষ্ট এবং কতটা আগ্রহী এইটা নির্বাচন করে, এটা জেনে বুঝে এরপরে তাদেরকে নির্বাচন করতে হবে। অনেক প্রতিষ্ঠান আমাদের এটা নিয়ে কাজ করছে। আবার যদি আমি বলি যে অনেক মাদ্রাসা আছে, আমার মহল্লার মাদ্রাসা অথবা একটু দূরের মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো তারা চায় যে কোরবানির গোশতটা তারা তাদের বাচ্চাদেরকে, তারা এতিম ছাত্রদেরকে, গরিব মিসকিন ছাত্রদেরকে খাওয়াবে। আবার আমার এদিকে সামর্থ্য আছে কিন্তু আমি কোরবানি দিতে পারছি না, অথবা আমার বাসায় কোরবানির গোশত খাওয়ার লোক নাই, তো সেই ক্ষেত্রে যদি আমি ওই মাদ্রাসায় দিই তাহলে দুইটা ফায়দা হবে এই ক্ষেত্রে। একটা হচ্ছে আমার কোরবানিটা অবশ্যই আদায় হয়ে যাবে এবং পাশাপাশি আমার কোরবানির গোশতের মাধ্যমে কিছু এতিম গরিব মিসকিন ছাত্র যারা আল্লাহর কোরআন শিখছে এবং আল্লাহর নবীর হাদিস শিখছে, ইসলাম শিখছে, দিন শিখছে, তাদের দিন শেখার ক্ষেত্রে সহযোগী হবে। তাদেরকে আমি একটা সহযোগিতা করতে পারলাম। তখন দেখা যাবে যে আমার একটা কাজের মাধ্যমে আমি একই সঙ্গে দুইটা বেনিফিট পাবো। কিন্তু কথা ওই একটাই, শুরুতে যেটা বলেছি যে অবশ্যই কাউকে কোরবানি দেওয়ার দায়িত্ব দিতে হলে তার ব্যাপারে যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করাটা বাধ্যতামূলক। যদি তার নেগলেন্সির কারণে কোরবানিটা না হয় তাহলে কিন্তু আমার ওয়াজিবটা অপালনীয় রয়ে যাবে, অনাদায় রয়ে যাবে এবং আমি গুনাহগার সাব্যস্ত হব। মারুফ ভাই, আমরা আমাদের আয়োজনের একদম প্রায় শেষ দিকে এসে পড়ছি। তো একদম শেষের একটা প্রশ্ন, যেটা যদি বলতে পারেন আজকের এটা শেষ প্রশ্ন। তো এই প্রশ্নটা হচ্ছে, সাধারণত কুরবানি শেষ হলে কুরবানির পশুর যে চামড়াটা আমাদের দেশের যেই রীতিনীতি অনুযায়ী এটা আমরা দান করে দিই। এখন কেউ যদি, যে পশু কুরবানি দিয়েছে, সে যদি চায় যে না আমি এটা দান করব না, আমি এটা হয়তো অন্য কোনো কাজে ব্যবহার করব বা বিক্রি করব, তো এই ক্ষেত্রে কি ইসলাম বলে? হ্যাঁ, চামড়া নিয়ে আমাদের দেশে কিছু বছর যাবৎ যা হচ্ছে তা খুবই দুঃখজনক। চামড়ার যথাযোগ্য মূল্য পাচ্ছে না, এই জন্য অনেকেই চাচ্ছেন যে চামড়া ব্যবহার করতে। অবশ্যই চামড়া ব্যবহারের সুযোগ আছে। যিনি কোরবানি দেবেন তিনি চাইলে চামড়াটা ব্যবহার করতে পারেন। তিনি যদি ছাগল, ভেড়া, দুম্বা কোরবানি দেন তাহলে তার চামড়া দিয়ে ঘরের নানান আসবাব বানানো যাবে, কোনো সমস্যা নেই, তিনি ব্যবহার করতে পারবেন। বাকি তিনি যদি এটাকে বিক্রি করে দেন অথবা যদি আমরা বলি যে তিনি যদি খেতে চান, যদি কখনো চামড়া খাবার কোনো রুচিশীল পদ্ধতি আবিষ্কার হয়, তিনি চাইলে খেতেও পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এটা বিক্রি করেন তাহলে অবশ্যই ওই বিক্রি টাকাটা তিনি ভোগ করতে পারবেন না। তখন এটা হয়ে যাবে গরিবের হক, এটা হয়ে যাবে মিসকিনের হক। তখন তাকে এই টাকাটা সদাকা করে দিতে হবে, উপযুক্ত মানুষকে দান করে দিতে হবে। এটা তিনি যদি নিজে ভক্ষণ করেন বা নিজে ভোগ করেন তাহলে তিনি গুনাহগার হবেন। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি চাইলে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে পারবো এবং যদি এটা খেতে চাই তাও পারবো, কিন্তু এটা আমি বিক্রি করে এই অর্থ ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে পারবো না। এই জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে নিকটস্থ কওমি মাদ্রাসা যারা চামড়া কালেকশন করেন এবং তারা এই চামড়াটা ট্যানারির কাছে বিক্রি করে, সেই বিক্রিত অর্থ দিয়ে তারা তাদের মাদ্রাসা পরিচালনা করেন, বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করেন এবং এখানে দিন শিখতে আগ্রহী ছাত্রদের দিন শেখার কাজটাকে তারা সুপ্রসন্ন করে দেন, সহজ করে দেন। আমি বলবো যদি আমার খুব বেশি অসুবিধা না হয় তাহলে আমি আমার চামড়াটা আমার নিকটস্থ কওমি মাদ্রাসা দান করে দিব। ধন্যবাদ ভাই, এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে আমাদের এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে সাহায্য করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন কুরবানি সংক্রান্ত জরুরি অনেকগুলো প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের এই কুরবানি কবুল হোক এবং আল্লাহ তাআলা এর যা সবাইকে দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই